প্রশ্ন হলো ডাকাতি করা, চুরি করা, সহকারে যত অপরাধ আছে, ভালো কাজ আছে, মন্দ কাজ আছে, এটা তকদিরের আছে। এই জন্য বন্দা এটা করে, এই জন্য সে শাস্তি পাইতে হবে কেন? উত্তর হইল না। এমন বিশ্বাস রাখা যাবে না। এটা এই এই প্রশ্নটা এটা হইল ভ্রান্ত জাবারিয়া সম্প্রদায়ের আকীদা। এরা বান্দার ইচ্ছা শক্তিকে অস্বীকার করে। বান্দার ইচ্ছা শক্তি আছে, বান্দা ইচ্ছা করলে নেক কাজও করতে পারে, বান্দা ইচ্ছা করলে বদ কাজও করতে পারে। আল্লাহ সেজন্য বিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বাণী দিয়েছেন। জাবরিয়াদের মতবাদ হল তারা বলে যে মানুষের সকল কাজে আল্লাহর হুকুমে হয়ে থাকে, এই জন্য শাস্তি হইতে হবে কেন? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল না, আল্লাহ তার কর্মের স্বাধীনতা দিয়েছেন, মানুষের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। তার কর্মের এবং ইচ্ছার স্বাধীনতা অনুযায়ী সে নেক কাজ করবে, সে বদ কাজ করবে। সে খারাপ কাজ করলে সে আযাবের আস্বাদন পাবে, ভালো কাজ করলে সে জান্নাতের সুখ সমৃদ্ধি পাবে। মুশরিকরা, কাফেররা এই কথা বলবে যে আমরা তো আল্লাহকে মানি, আমরা তো আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলতেছি, আল্লাহ তো আমাদের দ্বারা এগুলা করাইতেছে। তো তোমার ইচ্ছা শক্তি দ্বারা তো তুমি অনেক কিছু করো, সব কিছুই তুমি আল্লাহর আদেশই করো। না না, আল্লাহ তোমাকে ইচ্ছা শক্তি দেওয়াতেই তুমি করো। ইচ্ছা শক্তিটা হলো মূলত বান্দার ক্ষমতার মধ্যে। বান্দা ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারে, বান্দা ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল যে চুরি, ডাকাতি, ব্যভিচার, জিনা এইসব কিছু বান্দার মনের মধ্যে শয়তানের দ্বারা ইচ্ছা শক্তি জাগে, এই কারণে সে এই সমস্ত গুনাহের কাজ করে, এই কারণে সে শাস্তি পাবে। জাবরিয়াদের মতবাদে জাবরিয়াদের মতবাদে আমাদের বিশ্বাস করা যাবে না।